তো বন্ধুরা ছাদে চলে এসেছি এখন। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা বিকেলবেলা চলে এসেছি। সবার আগে কবুতরগুলোকে আজকে নিজেই হাড়ির মধ্যে জল দেখছেন, এই জলটা ফেলে দেবো। এবার নতুন পরিষ্কার জল দেবো। তো এখন দেখছেন এই যে বিকেলের টাইমটা, পরিষ্কার জল হাড়ির মধ্যে দিয়ে কবুতরগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কবুতরগুলোকে গম খেয়ে দেবো বিকেলবেলায়। এদিকে আমি একটা কবুতর ধরেছি আজকে। এটা বাড়ির কবুতর, খাঁচার মধ্যে ঢুকে গেছে, বেরোতে পারছে না, খাঁচা দিয়ে বার করে দিই। আমার বাড়ির কবুতর, কালো মিশিয়া কবুতরটা খাঁচার মধ্যে ঢুকে গিয়ে আর বেরোতে পারছে না, কবুতরটা ছেড়ে দিচ্ছি। তো এইদিকে এখন কবুতরগুলিকে খাবার দেওয়া হয়ে গেছে। এখন ঘরের মধ্যে একটু আগে এসেছি, ছাদের মধ্যে উঠলাম, যেহেতু বিকেল সকালে এখন ছাদে উঠি, কবুতরগুলো খাবার দিতে হয়। তার সাথে ঘরে ঢুকে একটা জিনিস দেখাবো আপনাদের কাছে, ভিডিওর মাধ্যমে সব করাবো। প্রথমে ছাদে এসে আমি হাড়ির মধ্যে যে সমস্ত নোংরা জলগুলো ছিল, দিনে 2 টাইম অন্তত কবুতর যে পাত্রের মধ্যে জল খায়, ওই পাত্রটা কিন্তু পরিষ্কার করে পরিষ্কার জল দিতে হয়, ঠিক আছে? তাহলে কী হবে, এই ঝড় বৃষ্টি বা কোনো ওয়েদারে যদি নোংরা জিনিস খেয়ে থাকে তাহলে কিন্তু কবুতরের শরীর অসুস্থ হয়ে পড়বে। পরিষ্কার জল দিলে কবুতরটা পরিষ্কার জিনিস পরিচ্ছন্নভাবে থাকবে এবং কবুতরের শরীর সুস্থ, বডি ফিটিং ভালো থাকবে। তো এখন আমি আপনাদের কাছে আর একটা জিনিস দেখাই, যেহেতু আপনারা দেখেছিলেন যে পরশুদিন আপনাদের দেখিয়েছিলাম যে কবুতরের ঘরের মধ্যে এই যে এই নিচের এই খোপটার মধ্যে একটা কবুতর ডিম পেড়েছিল। আজকে দেখুন ঠিক তার বাঁ পাশের খোপটার মধ্যে আরেকটা ডিম পেড়ে দিয়েছে। কে যে একদিন পর পর ডিম পাড়ছে আমি বুঝতে পারছি না। এরকমভাবে ডিমের ছড়াছড়ি তো ঘরের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখন কি করব, কি কাজ করনি এই ডিমটাম নিয়ে, এখন কি করব? দুপুরবেলায় ডিম পেড়েছে, পুরো দেখেই বোঝা যাচ্ছে দুপুরবেলা ডিম পেড়েছে। একটা ডিম তো আমি এই ঘরে দিয়েছিল, এই ঘরে ডিম পেড়ে আবার কোথায় ছুটে চলে গেছিলো এইখানে দিন দিয়ে। আর ওই ডিমটা কিন্তু আমি এই ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার এই ডিমটা আমি কার নিচে দেবো? আমার ঘরে বর্তমানে এইখানে দেখছেন একটা শাকসবুজ মাদি পায়রা রয়েছে। এই কবুতরটা কটা ডিম পেড়েছে দেখি তো একটু। এই কবুতরটা মোটামুটি 2টো ডিম পেড়েছে। তো এইখানে একটা ডিম দেওয়াই যেতে পারে। আস্তে আস্তে আস্তে, প্রচণ্ড অ্যাগ্রেসিভ কবুতরটা, প্রচণ্ড অ্যাগ্রেসিভ। ব্যাস ব্যাস ব্যাস, দিয়ে দিয়েছি, চাপ নেই। তুমি ডিমের মধ্যে তাপ দাও, কোনো চাপ নেই একদম। তো আপনারা দেখেছিলেন বাঁদিকের খোপে পরশুদিনে একটা কবুতর ডিম পেড়েছিল এবং ডান দিকের খোপে আর একটা কবুতর আজকে ডিম পারলো। কোন কবুতর ধরতেই পারছি না, কী যে মুশকিলে পড়লাম। কিন্তু আমার ঘরে এই বাচ্চাগুলো দেখছেন আপনারা, বাচ্চাগুলোকে খাবার খাইছে কিনা দেখি। হ্যাঁ, বাচ্চাগুলোকে খাবার খাইয়েছে কবুতরগুলো। এর মা বাবা এদেরকে ভালোভাবে বাচ্চাগুলোকে খাবার খাইয়েছে, ঠিক আছে? কবুতরগুলোকে ছেড়ে দিই। এই যে কবুতরগুলো হাঁটতে চলতে পারে, শিখে আছে, কিন্তু এখনও সেরকমভাবে উড়া শেখেনি। আর ধরিন 1 সপ্তাহের মধ্যে কবুতরগুলো উড়া টুড়া শিখে যাবে। আচ্ছা, এই কালো বাচ্চাটাকেও খাবার খাইয়েছে, কোনো চাপ নেই। এদিকে 2টো বাচ্চা আমি ঘর দিয়ে বার করে দিলাম বাইরের দিকে। তো একটুখানি ভাবছি যে আজকে বাইরের দিকে নিয়ে চলি এই কবুতরগুলোকে। তো বাইরে নিয়ে যে এখানে একটু রাখি, সব কবুতরগুলোর সাথে মিশুক আজকে, এখানে থাক, দাঁড়াক। একটা কবুতরের বাচ্চাকে বাইরে বার করলাম। এবার হচ্ছে দ্বিতীয় কবুতরের বাচ্চাটাকে এবার একটু বাইরে বার করে দিই। এটা পুরো কালো টাইপের হয়েছে, কালো পুরো একদম কাকের মতো। এইখানে আবার পড়বো না, আমার এরকম জুড়ে নেওয়ার চেষ্টা করছে, এরকম করলে তো হবে না। সরিয়ে দিলাম। আর একটা বাচ্চা এই যে এই ঘরটা রয়েছে, মায়ের সাথে, মাটাকে ঘর দিয়ে বার করে দিই, ঠিক আছে? বাচ্চাটাকে বাইরে বার করে দিই। এই বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটাকেও খাবার খাইয়েছে, এই বাচ্চাটাকেও এখন ঘর দিয়ে বার করে দিই। দেখি বাচ্চা এই যে উঠে দাঁড়ানো শিখে গেছে, আর কিছুদিনের মধ্যেই ঘর থেকে বেরিয়ে আসবে, খাবার দাবার খাওয়া শিখে যাবে। এদিকে কবুতরগুলোকে আমি এই যে গম দিয়ে দিলাম, যেমন কি প্রতিদিন মতন বিকেলবেলা কবুতরগুলোকে গম দিয়ে দিই। আমার কাছে কবুতর যা যা আছে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। এইখানে দেখছেন এই যে 3টে ডিম রয়েছে। কি করব, এখন উপায় নেই। এখন যে সমস্ত ডিমগুলো এক্সট্রা রয়েছে ওগুলো তো নষ্ট করা যাবে না। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, ঠিক আছে? 3 জোড়া কবুতর ডিমের মধ্যে বসে বর্তমানে 1 2 3 পুরো ত্রিভুজ আকৃতি হয়ে গেছে দেখুন, উপর নিচ উপর, ঠিক আছে? এই তুই মারছিস কেন? এটা কবুতরের বাচ্চাকে তো ঘর দিয়ে বার করে দিলাম। আর একটা জিনিস আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখছেন এইখানে আমাদের শ্বেত মহারাজ এবং তার সাথে এই যে বাচ্চা বেবি
নিউ বর্ন বেবি। এই যে আমাদের বেবি দেখো কত বড় হয়েছে, উঠতে টুটতে পারে পুরো, একদম মায়ের পাশে গিয়ে পুরো দাঁড়িয়ে পড়েছে। মা তো ডিমের মধ্যে তাপ দেয়, কিন্তু মাঝখানে বাচ্চাটাকেও খুব ঠেঙায়, বদমাইশি করলে এই যে ঠোকর মারে ঠেঙায়, ঠিক আছে, ঠেঙিয়ে ঠেঙিয়ে পুরো একদম ওই সাথে কোনায় পাঠিয়ে দেয়। ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, মায়ের সাথে কোনো চাপ নেই। অন্য কবুতর হলে এত ঘর থেকে ঠেঙিয়ে বার করে দিত, যেহেতু কবুতর বাচ্চা বড় হয়ে গেলে তখন আর কাউকে চেনে না, আবার ডিমের মধ্যে তাপ দিয়ে দেয় ডিম পেড়ে। তো কবুতরের বাচ্চাটাকেও একটু দেখিয়ে দিই, উড়িয়ে টুড়িয়ে দেখাই আপনাদের। ভালো, ঠিক আছে, কোনো অসুস্থতা দুর্বল নেই, পুরো একদম চাপ নেই। ওদিকে ছেড়ে দিই, কবুতরের বাচ্চাটাকে দেখাই। এই যে দেখুন হালকা হালকা উঠতে পারে, এখন সেরকমভাবে উড়া ধরেনি, ঠিক আছে। আর এই যে লাল মুশকি মাদি এবং তার সাথে সবুজ ঝুটি নটটা যেটা রয়েছে, ওদেরই বাচ্চা রয়েছে। এই যে এই বাচ্চাটা, ঠিক আছে, এই বাচ্চাটা হচ্ছে লাল মুশকি মাদির বাচ্চা, ঠিক আছে। কিন্তু এই বাচ্চাটাকে যখন আমি ডিমটা দিয়েছিল তখন আর কি ডিমটা ফ্রস্টারিং করে আমি অন্য পায়রা নিচে দিয়ে দিয়েছিলাম। দেখুন লাল লাল ভাব রয়েছে গায়ের মধ্যে, দেখুন লাল সবুজ ভাব, ঠিক আছে। এই যে পায়ের মধ্যে মোজা হয়েছে আপনারা দেখছেন। তো বাদবাকি এখানে একটা জাগ বাচ্চা হয়েছে আর একটা এই যে মুন্টি সাদা দোপাজ টাইপের হয়েছে, ঠিক আছে। এবারে মহিলডাঙ্গার লোকজন তো অনেকেই অনেক রকম নাম বলবেন, ঠিক আছে। আমাদের এখানে পায়রা আলাদা নাম, আপনাদের ওখানে পায়রা আলাদা নাম, ঠিক আছে। যা যা আমাদের নাম হয় বলে দিলাম ফাইনালি। প্রচন্ড পরিমাণে রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, বিকেল হতে যাচ্ছে, আজকে জানি না ঝড় বৃষ্টি হবে কিনা। যদি বা হয়, কবুতরগুলোকে তো আমি আজ ঠিকভাবে রেখেছিলাম, কবুতর সব ঘরের মধ্যে ছিল। কবুতর ঘরের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কিছু জল টল ঢোকেনি ভেতরে, পুরো একদম সুস্থ ছিল। শুধু ছাদের উপরে নোংরা হয়েছিল, সকালবেলা আমি পরিষ্কার করে দিয়েছিলাম। এখন একটু নোংরা রয়েছে, পরিষ্কার করে দেবো কবুতরের ঘরগুলো। আর বাদবাকি বাচ্চাগুলো সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নেই। চোখে চোখে খেয়াল মতো রাখছি যাতে বাচ্চাগুলোকে সুন্দরভাবে আপনাদের কাছে দেখাতে পারি। এবং আপনারা জানেন কালকে ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে একটা বড় একটা খাঁচা কিন্তু বানানোর কথা চলছিল, দেখাচ্ছিলাম। যারা ওই চ্যানেল থেকে এই চ্যানেলে এসে ভিজিট করে ভিডিওটা দেখছেন, দেখতে পাচ্ছেন। বাবা কি গরম! ও তো খাঁচা বানানোর কাজটা আজকে কিন্তু সেরকমভাবে করতে পারিনি। এবার ধরুন জিআই তার লাগবে, তারপরে তার কাটার মেশিনগুলো লাগবে। জিআই তার যেগুলো মোটা মোটা ওইগুলো দরকার, এখন সেগুলো আনতে যাওয়া হয়নি। নিয়ে এসে তারপরে কাজটা শুরু করলে আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে। একটু টাইম লাগবে এই আর কি। আমার সমস্ত কবুতর ছাড়াই রয়েছে, এদিকে এদেরকেও একটু ছেড়ে দিয়েছি, বাইরে ঘোরাফোরা করবে। এদের মা বাবা খাবার খাবে, তারপর বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে, একটু ছাদটা চিনে রাখবে ততক্ষণ, ঠিক আছে। এই যে কবুতরের বাচ্চাগুলো আপনারা দেখুন, এদের বাবা সামনে ঘুরছে, আশা করছি খাবার খাওয়াবে। এখন আমার যা মনে হচ্ছে বাবাটা খাবার খেলো, দেখি খাবার খাওয়াই কিনা, তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদের এখনই দেখিয়ে দেবো, ঠিক আছে। এই যে বাচ্চাটা চেল্লাচ্ছে, হ্যাঁ 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 খাওয়াবে খাওয়াবে, এই যে ডাকাডাকি করছে। একদিকে ভালো হয়েছে, যখন বাবাটা খাওয়ায়, খাওয়ানোর পরে ঠিক তারপরে মাটা এসে খাবার খাইয়ে দেয়, এই যে মাটা, ঠিক আছে। এই যে খাবার খাওয়াচ্ছে, দেখুন দেখুন কবুতর তার বাচ্চাকে কত সুন্দরভাবে খাবার খাওয়ায়, দেখে মনটা খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে দেখে এই ব্যাপারটা। কবুতর তার বাচ্চাগুলোকে কি সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছে দেখুন।